এভরিওয়ান গুড নাইট। তো কালকে আমার শুক্রবার ছিল, তো আর সারাদিন কিছু ভিডিও করিনি, একবারে রাতের বেলায় তোমাদের চা আর পরোটা নিয়ে হাজির হয়েছি। তো এদিকে আলুর পরোটা করেছিলাম আর চা করেছিলাম, আর আমার এই ডাইনিকে দেখছি চা দিয়ে পরোটা খেতে বেশি ভালো লাগছে। তরকারি আবার কি করবো এই ঠান্ডার মধ্যে, আর ভালো লাগে না। তো এদিকে খেয়ে হাত ধুতে গেছি, তার মধ্যে ছেলে কাণ্ড ঘটিয়ে বসেছে, ওই থার্মোকলের বলগুলো নাকের মধ্যে ঢুকিয়ে বসে আছে। মানে এত ছেলে বড় হচ্ছে তাও কোনো বুদ্ধি নেই, কিচ্ছু নেই, বিরক্তি লেগে যায়। তো বাধ্য হয়ে আমাকে হসপিটাল আসতে হয়েছে এমার্জেন্সিতে। তো ওখানে দেখানো হয়েছিল ডাক্তারকে, দেখিয়ে তারপরে ওরা বের করে দিয়েছে বলতে ও হাঁচি মারছিল, ঘরে শয়তানি করছিল, মানে নাকে কিছুতেই ইয়ে করতে দেবে না। আর ওটা তো থার্মোকলের বল, ওটা তো গলার কোনো সিস্টেম নেই, তার জন্য রাত 11টার সময় এসে আমাকে ডাক্তার এমার্জেন্সিতে দেখাতে হলো। তো এদিকে সকালবেলা উঠে গেছি বলতে একটু দেরি করেই উঠেছি, কালকে স্যাটারডে। তো দেরি করে উঠে ঘুম থেকে দেরি করে উঠেছি। তো এদিকে ছেলেটাকে ব্রাশ করিয়ে নিচ্ছি, আর এদিকেই ব্রাশ করিয়ে নিচ্ছি। ওর সব কিছুতেই অনীহা, পড়াশোনায় অনীহা, ব্রাশ করবো না। তো মানে এক এক মানে এক ডাকে কোনো কাজ করবে না, ওকে 14 বার করে বলতে হবে তারপরে করবে। আর এই দানিকে বড় হচ্ছে, বেশি বদমাশ হয়ে যাচ্ছে, আর পারছি না। তো এদিকে ব্রাশটা করা হয়ে গেছে, মুখটা ধুয়ে দেবো, ঠান্ডা জলে মুখটা ধুয়ে দিয়েছি। তো এদিকে আমরাও চাটা খেয়ে নেবো। আর আমার যেহেতু শরীর খারাপ হয়েছে, গপুকে সেবা দিতেও পারছি না। তো ছেলে বর যেটুকু দিচ্ছে, তো আমার তার জন্য পুজোও পড়ছে না ঘরে, ভালো লাগছে না। আর এদিকে চা খেতে গেছি, তখন একটা খারাপ খবর শুনলাম। তো আমার তার পাশের বাড়ি একটা বয়স্ক বুড়ি ছিল, তো তোমার মারা গেছে, অনেক দিন ধরে ভুগছিল। এভরিওয়ান, তো এখন বাজে 12টা, 12:30 বাজে, এখনও রান্না চাপাইনি। তো আমি ওই যে পুতুলগুলো রং করি ওগুলো করছিলাম, আর রান্না করতে ইচ্ছা করছে না। আমাদের এই পাশে একটা বুড়ি ছিল, অনেক দিন ধরে ভুগছিল, তো মারা গেছে শুনলাম। তো ঘরে রান্না বান্না করতেও ইচ্ছা করছে না, ভালো লাগছে না। বিছনা সব পড়ে আছে, ভালো লাগছে না কিছু করতে। তো দেখি আস্তে আস্তে খেতে তো হবে, রান্না তো করতে হবে। তো যাই, ভাতটা বসাই, প্রেশারেই ভাত বসাবো আজকে, আর ভালো লাগছে না। নিজে কাউরি কিছু বলে না, এখন ভালো লাগে না। তার মধ্যে এত ঠান্ডা পড়েছে বাবারে, আর বাঁচা যাচ্ছে না। যাই আস্তে আস্তে দেখি কি রান্না করবো। ওই প্রত্যেকদিন তো এখন আলু সিদ্ধ খাওয়া হচ্ছে। তো দেখা যাক কী রান্না করি। তার মধ্যে আজকে রোদটাও সেরকম দেয়নি, রান্নাঘরের অবস্থা আমার এরকম সব চ্যাদরা ব্যাদরা হয়ে পড়ে আছে, কিছু করার নেই, সব আস্তে আস্তে দেখি করি। ওই বিছানাটা তুলে নিচ্ছি, কাজ তো করতেই হবে, আর ঘরগুলো যে কেমন অগোছালো থাকলেও ভালো লাগে না। তো একেই তো মন মেজাজটা ঠিকও নেই, ভালো লাগছে না, যতই হোক আসে তো খারাপ লাগছে একটা। আর চলে গেলে তো গেল না, আর তো ফিরে আসবে না, সেটাই। আর এদিকে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, বিছানাটা ঝেড়ে বালিশগুলো আর জানলাগুলো খুলেছিলাম আবার বন্ধ করে দিয়েছি, কারণ আজকে না রোদটাও সেরকম দেয়নি। মানে রোদে বসেছিলাম, সেরকম আর রোদ দেয়নি। তো এদিকে বিছানাটা ঝেড়ে কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি, আর বালিশের কভারগুলো পরানো হয়নি, কালকে সব ধোয়া হয়েছিল, তো ওই জন্য এখনও পরানো হয়নি। আর বালিশের কভার পরতে আমার খুব বিরক্তি লাগে, কেচে দেবো কিন্তু পরাতে বিরক্তি লাগে। তো এদিকে কম্বলগুলো ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি, আর প্রত্যেক দিন রোদে দিই, আজকে আর রোদের কোনো নেই, তার জন্য রোদে দেওয়া হয়নি। আর ভালো করে সব ভাঁজ করে রেখে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দেবো। আর ঘরটা আজকে সেরকম পুছবো না, কারণ ভালো লাগছে না। আর আমি 12:30 বাজে, 1টা বাজে তখন রান্না চাপিয়েছি। তো আলু সিদ্ধ প্রেশারে ভাত করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে কার্পেটটাও তুলে দিচ্ছি, আর ছেলেকে এদিকে পড়তেও বসিয়েছিল, তো পড়া হয়ে গেছে, লেখা হয়ে গেছে। গুছিয়ে রাখি, আঁকবি বলছিলিস, খ্রিসমাস ট্রি আঁকবা যা। ওই যে ওকে পড়তে বসিয়েছিলাম, ইন্ডিয়ান ফ্ল্যাগ লেখা ছিল আর ন্যাশনাল ফ্ল্যাগ, তো একে লিখেছে, লিখে দেখা। আজকে আর চান ধান করাবো না, যাটা নিজেরও ভালো লাগছে না। এখনও 12 ঘন্টা ধরে খুঁজি। এই যে খুলেছে, এটা ফ্ল্যাগটা উল্টো লাগছে, কিন্তু ফ্ল্যাগটাও সোজাই এঁকেছে। তো এদিকে ওই পুতুলগুলো রং করছিলাম, তো আর চশমাটা পরেছি, কারণ চোখটা ব্যথা করছে, মাথাটা ব্যথা করছে, জানি না চোখের জন্য ব্যথা করছে না এমনি ব্যথা করছে বলতে পারবো না। তো চশমাটা পরে রইলাম অনেকক্ষণ ধরে, তো চশমাটা পরতে যেয়ে আর একটা কাঁধের সাইডগুলো ব্যথা হয়ে গেছে, আসলে পরি না। আর এদিকে যে জামা কাপড়গুলো বাইরে ছিল সব তুলে নিয়ে এসে সব ভাঁজ করে করে রেখে দিচ্ছি, কারণ আবার এই খাটের উপরে গজা হয়ে থাকবে, তার জন্য ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আজকে তো আমার ওদিকে রান্না হয়ে গেছে বলতে, হ্যাঁ ডাল হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, প্রেশারে তো এমনিতেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এদিকে স্কুলে যে জামা কাপড়গুলো ছিল ওগুলোও ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি।
আর এগুলো ভাঁজ করে রেখে দিলে, কারণ আবার তো স্কুল ছুটি পড়ে যাচ্ছে, আবার 2-3 তারিখ থেকে স্কুল খুলবে, তার জন্য ওই হোয়াইট ড্রেসটা আর লাগবে না। তাও সোমবার মঙ্গলবার স্কুল আছে, তারপরে স্কুল ছুটি পড়বে। তো এদিকে আমি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠানগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর বাইরেটাও একটু ঝাঁটা, ঘরগুলোও ঝাড় দিয়ে দিয়েছি। এক নেতা দিয়ে দেখি পুছে দেবো, কারণ আমার তো আবার খুঁতখুঁতানি বাসি ঘর থাকবে, গোবর রয়েছে, ওর জন্য দেখি এক নেতা দিয়ে ঘরটা পুছে দেবো, ঝাড় দিয়ে রেখে দিন। আর প্রচুর মাথাটা ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে, কিন্তু চশমাটা পরে রয়েছে, যদি কমে মাথা ব্যথাটা হয়ে গেলে ধনে পাতা দেখি বড়া পাতা নামিয়ে দিই। তো ওইদিকে রান্নাটা হয়ে গেছে, আর আমি বোতলগুলো মেজে নিচ্ছি। আর আমি কিন্তু এই বোতলগুলো প্রত্যেক দিনই মাজি, তোমাদের আর দেখানো হয় না, আর কি দেখাবো, প্রত্যেক দিনের কাজ। তো এই বোতলগুলো আজকে মাজছি, মানে যখনই বোতল খালি হয় তখনই বোতলগুলো মেজে বোতলগুলো ভরি। তো এদিকে মেজে নিচ্ছি, আর মেজে নিয়ে তারপরে ভরে ভরে সব রাখবো। আর আজকে যতটা পেরেছি চশমা পরেই কাজ করেছি, তো একটু কমেছিল মাথা ব্যথাটা, তোমাদেরকে পরে বললাম যে ব্যথা একটু কমেছিল। আর যত ছোটো ছোটো কাজ তো। আর এদিকে 4টে বোতল ফাঁকা ছিল, তো 4টে বোতলে এই কলের জলই ভরি, আর এই কলের জল পড়লে আমার খুব সুবিধা হয়। তো ভাতটা বসিয়েছিলাম, তো ভাতটা দেখছি একটু শক্ত শক্ত, আবার প্রেশারে জল দিয়ে বসানো হয়েছে ভাতটা। যোগা ক্লাস ছিল, ওকে দিতে গিয়েছিলাম, তো একটু ঘুরেও এলাম, আর ওকে একবারে নিয়ে এসেছি। আর ও যেখানে যোগা শেখে না, সেখানে এখানে মাঠ, মানে ক্লাবটার ভিতরে এরকম একটা মাঠ আছে, মাঠের মধ্যে বাচ্চাদের সমস্ত দোলনা টোলনা সবই সমস্ত কিছু আছে। তো অনেক বাচ্চা দেখছি খেলছে, আর অনেকদিন পর এলাম এখানে বসতে, এমনিতে বসি না, তার জন্য ভালো লাগছে, আর মানে ফ্রেশ লাগছে, মাইন্ডটা ফ্রেশ লাগছে, তার জন্যই যাওয়া। তো বর বলছিল একটু লেস নিয়ে নিয়ে আসো, বসে বসে খাই আর গল্প করি। তো আমি একটু দোলনাতে চেপেছিলাম, আর দোলনাতে চাপি তো আমার মাথা ঘোরায়, দোলনাতে চাপলে আমার মাথা ঘোরায়। আর ছোটোবেলায় এই দোলনাতে চাপার জন্য লোকের সাথে ঝগড়া মারপিট এইসব করে বেড়াতাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি। তো এদিকে একটু দুলিয়ে নিয়েছি, আর মাথাটা না ভয় ভয় করে ঘুরছে, কেন জানি না। আগে আগে কিন্তু এই জিনিসগুলো হতো না, এখন এই দানিকে জানি না কেন হচ্ছে। তো ছেলেকে নিয়ে বাড়িও চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। আর এদিকে একটু জোরে জোরে দুলে নিচ্ছি, আর আমি নেমেও পড়েছিলাম।